moments later. আসসালামু আলাইকুম। শুভ সকাল বললে ভুলই হবে, যেহেতু রমজান মাস আমরা সবাই ঘুম থেকে উঠতে উঠতে 12টা 12:30 একটা বেজে যায়। তো এই যে আমি ঘুম থেকে উঠে পড়লাম, উঠে আমি আমার বিছানা করে নিচ্ছি, রুমটা পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি, কেননা আমাদের সবারই ঘুম থেকে ওঠার পরে একটাই কাজ প্রথমে থাকে, যে নিজের বিছানা পরিষ্কার করা, নিজের রুমটাকে পরিষ্কার করা। এরপর আমি বিছানা টিছানা সব কিছু গুছিয়ে সুন্দর করে নিজের রুমটা পরিপাটি করে গুছানোর পরে চলে গেলাম আমি ব্যালকনিতে। ব্যালকনি খোলার পর দেখি যে বাতাসে আমার সব কাপড় চোপড় নিচে পড়ে আছে। যেহেতু আমার রমজান মাসে ছাদে উঠতে ভালো লাগে না, চারতলার উপরে, তার জন্য আমি ব্যালকনিতে সব কাপড় চোপড় রাতের বেলা দিয়ে রাখি। সকালে উঠে দেখি এগুলো সব কিছু শুকায় আছে একদম। তো আজকে এসে গিয়ে দেখি যে সব কিছু পড়ে আছে বাতাসে। তো যাই হোক, আমি আসার পর এগুলো সব গুছগাছ করে নিলাম। এরপর ঘুম থেকে উঠে রমজান মাসে সবচেয়ে বড় কাজ হলো যে চিগুরের বসি পেঁচানো। তো এটা আমি একটু ভিজিয়ে রাখলাম। তো রাখার পরে আমি এই যে এখন সব কিছু কেটে কেটে রাখছি, কেননা আজকে আমার বাসায় মেহমান আসবে, আমাদের বাসার কয়েকজন মেহমান ইনভাইট করেছি আমি, ওরা আসবে ইফতার করতে। তো এর জন্য আমার অনেক কাজ। তো আমি সবার আগে উঠে পড়লাম, উঠে ঘুম থেকে উঠে সব কিছু গোছগাছ করে গোসল করলাম, গোসল করে নামাজ পড়লাম, নামাজ পড়ে কোরআন শরীফ পড়লাম। করার পরে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে সব কিছু হাতের কাছে রেডি থাকলে আমার রান্নাটা করতে সুবিধা হয়। তো আমি এর জন্য আগে থেকে রান্না করার আগে আমি সব গুছগাছ করে গুছিয়ে রাখি, এটা আমার খুব বেশি ভালো লাগে। এই যে আমি এখন পেঁয়াজের জন্য সব কিছু করে নিচ্ছি। মানে বোঝেনি তো, বাসায় মেহমান আসলে অনেক কাজ থেকে অনেক কিছু করতে হয়, অনেক কিছু রান্না করতে হয়, অনেক আইটেম করতে হয়। যেহেতু ইফতার ইনভাইট করছি, সেক্ষেত্রে আমার অনেক কিছু বানাতে হবে। কিছু কিছু জিনিস আমি কালকে রাত্রে করে রেখেছিলাম, যেটা পুডিং বানায় রেখেছিলাম। তারপর দই চিড়ার জন্য সব কিছু এনে রেখেছিলাম। তো এখানে হয় কি, যেহেতু আমি ঘরের কাজগুলো আমি নিজের হাতে করি, সব কিছু আমি কাউকে করতে দিই না, সেই ক্ষেত্রে আমার সব কিছু নিজে থেকে গুছগাছ করে রাখতে হয়। আর আমার কাছে মনে হয় কি, রান্না বান্না ঘরের কাজগুলো আমার নিজের হাতে করলে আমার কাজগুলো আমার কাছে ভালো লাগে। এছাড়া কেউ করলে আমার কাছে মনে হয় যে কাজটা হচ্ছে না, আমার কাছে এরকম মনে হয় আর কি। জানি না কার কাছে কেমন লাগে, নিজের কাজ নিজের করতে ভালো লাগে। তো যদি আমার পাশে কোনো মেহমান আসার থাকে, কেউ ইনভাইট করি কাউকে, তাহলে আমি কাজগুলো সবার আগে সব কিছু রাতের বেলা গুছিয়ে টুছিয়ে রেখে দিই, ঘুম থেকে উঠে রান্না করবো। আর এখন যেহেতু রমজান মাসে তো ঘুম থেকে ওঠার পরে নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে পড়তে অনেক টাইম চলে যায়, তাই না? তো যেহেতু আমি মেহমান বলছি, আমার অনেক কাজ আছে, এর জন্য আমি তাড়াহুড়ো করে সব কিছু করে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় তাড়াহুড়োর কাজগুলাই সবচেয়ে বেশি নষ্ট হয়, এটা করতে গেলে অনেকবার করতে হয়, অনেক ঝামেলা হয়ে যায় আর কি। অবশ্য আমার বাসায় আমি একা করি না, আমার বাসায় আমার ননদ দুজন আছে, ওরা খুবই লক্ষ্মী, ওরা আমাকে হেল্প করে কাজে, সব কিছুতে ওরা আমাকে সাহায্য করে। এটা বললে ভুল হবে যে সব কিছু আমি নিজের হাতে করি, এরকম না। আমি যদি রান্নাবান্নার কাজগুলো করি, ওরা ঘরে সব কাজ গুছিয়ে রাখে, ইফতারের সব কিছু ওরা নিয়ে যায়, সব কিছু গুছিয়ে রাখে, এসব কাজগুলো ওরা আমাকে হেল্প করে। তো এইদিকে আমার একটু সুবিধা হয় যে আমি রান্নাবান্নার কাজ করি, ওরা ঘরের কাজগুলো গুছিয়ে রাখে। তো এটা আমার অনেক বেশি ভালো লাগে আর কি। তো এই যেরকম কথায় কথায় আমার রান্নাবান্নাও হয়ে যাচ্ছিল, ওরা এসে দুষ্টামি করতেছিল আমার সাথে পাশে এসে। এগুলো করতে, রান্না করতে ভালো লাগে না। আমি রান্না করে ওরা এসে দুষ্টামি করে, একটু পর পর জিজ্ঞেস করে খিদে লাগছে তোমার, কেমন লাগতেছে, বেশি খারাপ লাগতেছে না, এগুলা। আর আমার হাজব্যান্ড তো সাথে আছেই, উনি কলে থাকলে আমাকে সারাক্ষণ কলেই থাকে আমি রান্না করতে, আমাকে বারবার বলে, ইস আমার বোর কি ক্ষুধা লেগে গেছে, তোমার কি খারাপ লাগতেছে, এরকম এরকম করতে থাকে আর কি। তো আমি আসলে বিষয়গুলো খুব এনজয় করি, আমার কাছে খুবই ভালো লাগে ও যখন এরকম করে। আমার যে পছন্দের খাবারগুলো আছে সবসময় আমার কানের কাছে কলে বলবে যে এটা, ইস এটা খেতে ইচ্ছে করছে, এরকম করছে। আসলে আমি জানি না রোজা রেখে এই কথাগুলো বলা কি ভালো, তবে আমার কাছে খুব ভালোই লাগে। ও আমার দুষ্টুমি করে, আসলে হাজব্যান্ড ওয়াইফ এরকম হওয়া উচিত, তাই না? তো এরপর আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে, ওনারাও চলে আসবে, আমি সব গুছিয়ে একদম পরিপাটি হয়ে যেত আমাদের নিচের বাসার ওনারা। তাই ভাবলাম আমি সব কিছু রেডি করে ওনাদেরকে ডাক দিব। তো এই যে আমার সব কিছু গুছানো হয়ে গেছে, এই যে আমার ইফতারের আইটেম। তো আমার ইফতারের আইটেমগুলো কেমন হয়েছে, কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। বেশি কিছু করি নাই, সিম্পল করেছি, তারপরও ওনারা খুবই খুশি হয়েছে। আমি এত কিছু করেছি, বারবার আমাকে বলছে যে এত কিছু করার কি দরকার ছিল, রোজা রেখে এত কষ্ট করছো। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ।